নিজেকে স্থিত করব। আমরা আমাদের স্বস্থিতির আসন আত্মস্বরূপে ওম শান্তি। স্থিত করব নিজেকে আমার স্বস্থিতির আসন। বাবা আজকে বলল, আমাদের স্বধর্মই হলো শান্তি। এর জন্য সদাই আমাদের নিজেকে নিজে মনে করিয়ে দিতে হবে, যা কিছুই হয়ে যাক আমি আমার মধ্য থেকে কখনোই শান্তিকে নষ্ট করব না। বাবা আজকে আমাদের প্রশ্ন করেছে, কোন জ্ঞানটা একমাত্র ঈশ্বরের কাছেই আছে, আর কারো কাছে? ঈশ্বর বলছেন, পাপ এবং পুণ্যের জ্ঞান, পাপ এবং পুণ্য কর্মের জ্ঞান, এটা একমাত্র ঈশ্বরের কাছেই আছে। ঈশ্বর আজকে বললেন, আমরা ঈশ্বরকে যবে থেকে গালি দেওয়া শুরু করেছি, আমরা তবে থেকেই বিকর্ম করা শুরু করেছি। আর বিকর্মই আমাদের দুর্ভাগ্য, দুশ্চিন্তা, অশান্তির কারণ। একই রকম ভাবে বাবা আজকে বললেন, যখন থেকে আমরা সৃষ্টিচক্রের জ্ঞান পেয়েছি, আত্মা পরমাত্মার জ্ঞান পেয়েছি, তখন থেকে আমরা সুকর্ম করা শুরু করেছি। ঈশ্বরীয় সেবা, ঈশ্বরীয় সার্ভিস, এগুলোই আমাদের ভাগ্যকে উঁচু বানাচ্ছে। আমাদের কর্মের আধারেই আমরা শ্রেষ্ঠ দেব তুল্য তৈরি হচ্ছি। ঈশ্বর বলছেন যে আমরা ঈশ্বরকে ডেকেছি আমাদেরকে এই দুঃখ অশান্তি থেকে মুক্ত করার জন্য। এখন তিনি এসে গেছেন এই পৃথিবীতে, রোজ আমাদেরকে সময় দিয়ে সে পড়াচ্ছেন, আমাদেরকে দিব্য শিক্ষা দিচ্ছেন, আমাদেরকে দিব্য মার্গ দেখাচ্ছেন। এই দুনিয়াতেও বলা হয় গুরু করার কথা, সৎ গুরুর কথা। ঈশ্বর এখন সৎ গুরু রূপে আমাদের কাছে এসেছে। সেই সৎ গুরু রূপে আমাদেরকে সঠিক পথ দেখাচ্ছে, আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সেই শিক্ষা দিচ্ছে। তিনি আমাদের পুনরায় মনে করিয়ে দিচ্ছেন, এই ভারত ভূখণ্ডেই স্বর্গের দুনিয়া ছিল, আমরাই সেই শ্রেষ্ঠ দেবী দেবতা ছিলাম। ভারত শ্রেষ্টাচারী দুনিয়া ছিল। এখন সেই ভারতই পুনরায় ভ্রষ্টাচারী দুনিয়া হয়ে গেছে। পুনরায় শ্রেষ্ঠ আচরণের দ্বারা, শ্রেষ্ঠ কর্মের দ্বারা আমরা ভারতকে পুনরায় শ্রেষ্ঠ বানাচ্ছি। আমরা আমাদের নিজেদেরকে শ্রেষ্ঠ বানাচ্ছি। বাবা বললেন যে ঈশ্বর এখন আমাদের মুক্তি এবং জীবন মুক্তির পথ দেখাচ্ছে। তার কথা অনুসারে চলে এখন আমাদের জীবন মুক্তিকে প্রাপ্ত করতে হবে। বাবা বলছেন, আমাদের কাছে যত ধন মাল আছে, সম্পত্তি, টাকা পয়সা আছে, এগুলোর সমস্ত কিছুর নেশা ত্যাগ করুন।
এখন আমাদের দেহি অভিমানী হওয়ার অভ্যাস করতে হবে। বাবা আজকে বর্ধন বলছেন, আমাদের ভেতরে যেই বিকারই রয়েছে না কেন, সেগুলোকে আমাদের গভীরভাবে চেকিং করতে হবে। বিকারের কোনো অংশ যেন আমাদের ভেতরে না থাকে, কারণ বিকারের অংশই বংশে পরিণত হবে। এর জন্য সূক্ষ্ম রূপে চেকিং করে আমাদের এই বিকারের উপর বিজয়ী হতে হবে। বাবা আজকে স্লোগানে বলল যে কারো বিশেষ গুণ দ্বারা যেন আমরা প্রভাবিত না হই, কারণ এটাও একটা লাগাব। আজকে বাবা আমাদের মহান হওয়ার জন্য মধুরতা এবং নম্রতার গুণকে ধারণ করতে বলেছেন। বাবা বলছেন মধুরতাই হচ্ছে মহানতা। এই মধুরতাই আমাদের মন এবং মুখের কারবাপনকে সমাপ্ত করবে। বা বলছেন আমাদের এখন নিজেদেরকে শীতল বানাতে হবে। ঈশ্বর আমাদের শীতল দেব দেবী রূপে দেখতেছে। বা বলছেন এখন আমাদের মধুরতার গুণের দ্বারা নিজেকে ভরপুর বানাতে হবে। আজ সারাদিন আমি এই বিশেষ চিন্তনের মধ্যেই ডুবে থাকব এবং বারংবার নিজেকে মনে করিয়ে দেব আমি সেই শ্রেষ্ঠাচারী দেবী দেবতা ছিলাম, আবার আমি ভ্রষ্টাচারী হয়ে গেছি। এখন পুনরায় শ্রেষ্ঠ আচরণের দ্বারা আমাকে পুনরায় শ্রেষ্ঠাচারী দেবী দেবতা হতে হবে।